হায়াতের জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন কাগজকে অসম্মান করব না। কারণ এই কাগজের ভিতরে আমার রবের কোরআনে কারীম লেখা আছে, এই কাগজের ভিতরে আমার হাবিব বিশ্ব নবীর হাদিসে লেখা, এই কাগজের ভিতরে আল্লামা এমদাদুল হক শাইখে বালিয়ার মতো বড় বড় মুনিশিদের বড় বড় বাণী লেখা। বাজান জিন্দেগির যদি কোনো আমল আমার রবের দরবারে কবুল না হয়, আমার একদিন আমার বিশ্বাস এই আমল যদি করর হুজুর জীবনে কাগজ অসম্মান করব না। এমনও হতে পারে ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এই আমলের খাতিরে জান্নাত দিয়া দিবে। এক মাস 2 মাস 3 মাস আর মাত্র 3 দিন বাকি। এমন সময় আল্লাহর হাবিব হযরতে উমরকে সাথে নিয়া ওই এলাকায় হাঁটাহাঁটি করে ওই ইহুদি আল্লাহর নবীর দরবারে হাজির হলো। নবীজির রাস্তা বন্ধ করে দিল। আল্লাহর নবী বিশ্ব নবীকে বলে, মুহাম্মদ মনে আসেনি ওই যে 3 মাস আগে আমার কাছ থেকে 40টা স্বর্ণ মুদ্রা নিয়েছিলাম? আল্লাহর হাবিব বলে, ভাই ইহুদি আমার পাকাপোক্ত ইয়াদ আছে, আমার একদম স্মরণ আছে। 3 মাস হওয়ার আরো 3 দিন বাকি, ভাই আমার মনে আছে। ইহুদি বলে, মুহাম্মদ 3 দিন আর 5 দিন বুঝি না, এই মুহূর্তে আমাকে 40 মণ খেজুর দিতে হবে। জুরে জুরে বলেন নাউজুবিল্লাহ। মুর্খুদায়ে পাকেরা আখে ইমাম দাদে মুশতে কাখেরা আকে দরা দমদমি দু রুগরা আরে দাদে আসতো ফানা জাতো নুগরা আকে লুৎফে খেশরাইল হার কর আরে বাখলিলার নারে রাগুল জারে কর বাখলিলাশ নারে রাগুল জারে কর আকে ফরমাম কর দে কখরাস বাদরাম আরে তাসা যায় খুদে কৌমে আদরা আকে দুতবে খেশরাইল হাদ কর আরে বাখলিলার নারে রাগুল জারে কর বাখলিলাশ নারে রাগুল জারে কর। চিৎকার মেরে বলেন মারহাবা। এই জন্য বেশি বেশি আল্লাহর নিয়ামতের শুকরিয়া সবসময় আদায় করা দরকার, সবসময়। এই যে আল্লাহ আমরা মাওলাই পাকের নিয়ামতগুলি পায়া কত নাফরমানি করতেছি, কত নাফরমানি করতেছি। এই যে আমার জবান দিয়া কত ঘান, কত অশ্লীল, কত বেহায়াপনা কথা বলতেছি, আল্লাহ তো কখনো আমার এই মুখটাকে বন্ধ করে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? জবানটা বন্ধ করে দিছে। এই যে কান দিয়া কত গান বাজনা, কত কিছু যে শুনতাছি, হেডফোন লাগায়া, ইয়ারফোন লাগায়া, ব্লুটুথ লাগায়া, আল্লাহ চাইলে আল্লাহ আমাদেরকে হাটকালা বানায় দিতে পারে না? জোরে বলেন, পারে না? পারে না? আল্লাহ করে না। আল্লাহ আমাদেরকে ভালোবাসে, এই জন্যে আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করা দরকার। যে যত বেশি শুকরিয়া আদায় করবেন আল্লাহ তত বেশি আপনার নিয়ামত বাড়াই দিব। বলেন না সুবহানাল্লাহ? এই জন্যে বাজান লম্বা কথা হবে না, যে কথা বলবো দিলের কান দিয়া, অন্তরের কান দিয়া, একবারে দিল দিয়া অন্তর দিয়া শুনবেন। কারণ শোনা দুই শোনা, একটা হলো বাহ্যিক কান দিয়া শোনা, আর একটা হলো অন্তরের কান দিয়া শোনা। কথা বলেন ঠিক না? সব প্রাণীকে
সবাইকে আল্লাহ বাহ্যিক কান দিছে, কিন্তু একমাত্র মানুষকে আল্লাহ অন্তরের কান দিছে, অন্য কোনো প্রাণীকে আল্লাহ অন্তরের কান দেয় নাই। কথা ঠিক না? এই জন্য খুবই সুন্দর করে বলেন, सुकुनम गुशे दिल बायत सुनो अरे गुशे दिल जाना दादा देखी शुद्ध गुशे गिलमा जुमला हैवान हम दमन अरे गुशे दिल मखम सूसे नजले आदमान गुशे दिल मखम सूसे नजले आदमान चित्कार मेरे बोलें मरहबा। অন্তরের কান দিয়া শোনার জন্য কবি বলছেন অন্তরের কান দিয়া। অন্তরের কান দিয়া যদি শুনেন বেশি লাগতো না, অল্প আমল যদি ঠিক মতো করতারুন অল্পই কিয়ামতের দিন আপনার আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। কারণ বস্তা ভরা আমল দেখতো না আল্লাহ, বস্তা ভরা দেখতো না, বালা কোনটা হেটা দেখতো। কথা কয় না? বস্তা বইরে পাহাড় পরিমাণ আমল লয়ে গেছেন, বালা না এটা আল্লাহ দেখতো না। ভালো ভালো আমল যদি করতারেন অল্প হইলেই আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়া দিতে পারে না, পারে না? জোরে বলেন পারে না, পারে না? মনে করতেছেন যে আমারে দাওয়াত করছে নিম্ন 1 মাস আগে, এরপরে পোস্টার হইছে, হ্যান্ডবিল হইছে, প্রচার হইছে, মাইক মারছে এলাকার মধ্যে, এরপরেও যদি মানুষটি সব দিয়ে আইতো এই প্যান্ডেলটা জায়গা হইতো? জোরে বলে না হইতো? সব আইছে না। আইছে না মানে কি? তারা বুঝছে না এই মাহফিলের দাম কিডা, এই মাহফিলের মর্যাদা কিডা, তারা বুঝছে না। একটু পরে কইতাছি বাজান শুনেন, অসুবিধা কি? আমরা কিছু মানুষ এই আছি, কোনো অসুবিধা নাই তো। আল্লাহর যদি ভালো লাগে, পছন্দ হয়, এই অল্প মানুষই এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? একটা উদাহরণ শুরু আপনার এই সারেন, এই আসলে কে লাগে যাইতেছোস কে লাগিয়া? আচ্ছা তাড়াতাড়ি আয়া বলো, হ্যাঁ দেরি করো না, জানা কোনটা আইব। আলোচনা অন্য শুরুই করছি না, মাত্র ভূমিকার মধ্যে আছি। শুনেন, ছোট্ট একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহ যে অল্প আমলের খাতিরে মানুষকে মাফ করে দিতে পারে এটা বোঝার জন্য আপনাদেরকে বলি। বিশ্ববিখ্যাত একটা মদখোর, নাম হইল বিশরে হাফি। উনি মদ খাইয়া মদের নেশায় টাল হইয়া রাস্তা দেওয়া যাইতেছে, বুঝেন? রাস্তা দেওয়া যাইতেছে যাইতেছে যাইতেছে, রাস্তার মধ্যে এরকম একটা ছোট্ট কাগজের টুকরা পড়ে রয়েছে। উনি এটারে রাস্তাতে উড়াইছে, পরিষ্কার করিয়া পকেটে নিছে, নিয়া বাড়িতে গেছে। মারে বলতেছে আম্মা আম্মা ও আম্মা, আম্মা গো ও মা, মা গো। কই কিতা বাজান? কই এই কাগজের টুকরাটা না রাস্তার মধ্যে পড়েছিল, আমি এটারে পাইছি। মা তুমি দেখো তো এই কাগজটার মধ্যে কিতা যেন লেখা আছে। এই কি লেখা আম্মা? মা তো উনি দেখে গো বাজান এটার মধ্যে সাধারণ কোনো জিনিস লেখা না রে বাজান, এটার মধ্যে কঠিন জিনিস লেখা। বিশর কয় মদখোর, বিশর কয় আম্মা এটার মধ্যে কি লেখা? মা কো বাজান আমার আল্লাহর একটা না দুইটা না 3টা নাম লেখা, আল্লাহ রহমান রহিম। সুবহানাল্লাহ কইতেন না? এই 3টা নাম এই কাগজটার মধ্যে লেখা। যেই 3টা নাম আল্লাহ কোরআন শরীফের মধ্যে আয়াত নাজিল করিয়া আল্লাহ তাআলা বান্দারে জানাইয়া দিছে। সুবহানাল্লাহ বলবেন না? বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রহমানির রহিম মানে আল্লাহর এই 3টা নাম এই কাগজটার মধ্যে লেখা। মারে বিশর ডাক দেখে আম্মা গো এই কাগজের টুকরাটা বুঝেন আল্লাহ যে ছোট আমলের উসিলায় মাফ করতারে। বিশর কয় আম্মা গো এই কাগজটার মধ্যে যেহেতু আল্লাহর নাম লেখা, আল্লাহ তো সম্মানী তাই না? কহ উমা এই কাগজের টুকরাটা কই রাখলে আমার আল্লাহ খুশি হবে? মা কবা যান উপরে যে কোনো এক জায়গায় রাইখা দেও, দরজার চৌকাঠের উপরে সুন্দর করে এই কাগজের টুকরাটারে এরকম কুশা দেয়া রেখে দিছে। সুবহানাল্লাহ কইবেন না? এমন সময় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি
আমার আল্লাহ তাআলা ইলহামে জানিয়ে দেয়, বাইজিদ রে যাও ওই বিশরের মদের আড্ডা কানায় যাও। বাইজিদ বলে প্রভু গো কেন? আল্লাহ বলে বাইজিদ রে আমার বিশর গত রাইতে ভালো একটা কাজ করেছে। আল্লাহর ওলি বাইজিদ বলে প্রভু গো কি? আল্লাহ বলে বাইজিদ ছোট একটা কাগজের ভিতরে আমি আল্লাহর 3টা নাম লেখা ছিল। মানুষগুলির এই কাগজের টুকরাটা পাও দিয়া ফেসাইতে ছিল। আমার বিশরে হাফিজ আমি আল্লাহর নাম লেখা কাগজটাকে খুঁড়াইয়া পরিষ্কার করে ঘরের দরজার চৌকাঠে রেখে দিয়েছে। আমার বিশরের জিন্দেগি কোনো আমল আমি আল্লাহর দরবারে জিন্দেগিতে যদি কবুল না হয়, এই আমলের খাতিরে আমি আল্লাহ আমার বিশরকে ওলি বানাইয়া নিলাম। আলহামদুলিল্লাহ কদ্দার ওয়া কবালা আলহামদুলিল্লাহ কদ্দার খায়রা ওয়া কবালা ওয়াশকুরু লিমান সাওয়ারাহু ওয়া জামালা ওয়াশকুরু লিমান সাওয়ারাহু ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বাদিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা শিবাহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়ান মাওলা লা ওয়ালিদা লা ফিলদা ওয়ালা আম্মা ওয়া খালা লা ওয়ালিদা লা ফিলদা ওয়ালা আম্মা ওয়া খালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا চিৎকার মেরে বলেন মারহাবা। বুঝেন বাজান, বুঝেন, ভালো করে বুঝেন বাজান। ছোট্ট একটা কথা মনে হয়ে গেছে বলে ফেলি। আমাদের এই দেশে, আমাদের এই পৃথিবীতে আমল কিছু বাড়িতে নিতে হবে, খালি শুনলে হবে না। কথা বলেন ঠিক না? ভালো করে বুঝেন যুবক ভাইরা, মুরব্বী বাবারা। আমাদের এই দেশে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাহফিল হয়। মাহফিল হওয়ার সময় পোস্টারের এই জায়গার মধ্যে বিসমিল্লাহ লেখে না? লেখে না? সবাই জুড়ে কন্যা লেখে না? লেখে না? আজকের মাহফিলের পোস্টারে অবশ্য লেখা নাই, কিন্তু বহু মাহফিলের পোস্টারের মধ্যে লেখা তাকে আমি পাইছি। আপনারা পাইছেন না? বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকে। আচ্ছা, এটা লেখাটা কি খারাপ না বালা? বালা না? বালা। কারণ মুসলমানের প্রত্যেক কাজের সূচনা হবে বিসমিল্লাহ দিয়ে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা বেজাল আছে। কি আছে? বেজালটা আছে। কিটা কইলতাম? সবাই কোনা কইলতাম? বেজালটা শুনেন। এই যে কাগজটার মধ্যে বিসমিল্লাহ লেখছেন, এরপরে এই পোস্টারটা লইয়া আপনি মাহফিলের কালেকশন করার জন্যে রাগামারা বাজারও, 30 সাল শহরও, নোয়াপাড়া মুড়ো, এদিক দিয়ে সেলেরঘাট বাজারও, বিভিন্ন জায়গার যখন কালেকশন করার লাগিয়ে যায়, বলেন যে ভাই সাহেব, আমরা না মাগরজোড়া উজানপাড়া ইসমাইল সরকার বাড়ি জামে মসজিদের উদ্যোগে ইসলামী সম্মেলন করতেছি, আপনার কাছে আইসি একটু সাহায্য নিতাম। ও আচ্ছা, মাহফিলের জন্যে এই যে নেন 10টা টিহা। দেয় না? দেয় না? দোকানদাররা দেয় না? 10টা টাকা দিছে। এখন দোকানদারে কিন্তু জানে না এটার মধ্যে বিসমিল্লাহ লেখা। আপনি কোশ্চেন ভাইজান লিফলেটটা রাখিয়া দেন। আচ্ছা দেন, তুই যান। এখন দোকানদারে জানে না এটার মধ্যে বিসমিল্লাহ লেখা। কিছুক্ষণ পরে এই দোকানদারের কাছে বাংলাদেশে বহু ফান খাওয়ান্যা আছে না? জোরে কোনে আছে না? নাই?
একজন আয়া বলতেছে ভাইজান একটা কাম করেন, কই কিতা? কাঁচা রতন, খয়ার, রেড লিপ, কালা বাবা, সাদা বাবা ইত্যাদি ফেসায় একটা ফান দিন বানায়া, কয় না ফান দিন। ওখান দোকানদারে না ফান্ডা বানায়া, হে জানে না এটার মধ্যে বিসমিল্লাহ লেখা আছে, টান দিয়ে কাগজটারে সিরিয়া সুন্দর করে ফেসায়া এরকম ভাবে একটা ফান ওই লোকটারে দেয় না জোরে কয় না, দেয় না দেয়। কিছুক্ষণ পরে ওই বাজানের পানের বড় চাহিদা পড়ছে, উনিও জানে না এই কাগজটার মধ্যে বিসমিল্লাহ লেখা। উনি করছে কি, কাগজটাতে ফান্ডা বার করিয়া কাগজটার মধ্যে যে বিসমিল্লাহ লেখা এটারে দিছে রাস্তার মধ্যে সাইরা। কথা আসতে বলেন কেন? রাস্তার মধ্যে সাইরে দিছে। বিকালবেলা যখন এই যে ছেলের ঘাট বাজারটা যখন জমবো, তখন অনেক মানুষ বাজারও যায় না বাজারও গেছে বাজার করতো। হে বেটা নেও জানে না এই কাগজটার মধ্যে বিসমিল্লাহ লেখা। কেউ লাইতেছে, কেউ বেদাইতেছে, কেউ কাশ ফালাইতেছে, কেউ নাহের ফেটা ফালাইতেছে। এরকম লাইতে বেদায় তুই যখন গেছে গা সন্ধ্যার সময় বাজারের ঝাড়ুদার আইসে ঝাড়ু দিত, এই কাগজটারে ঝাড়ু দিতে 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 ওই যে বাজারের সবচেয়ে নিকৃষ্ট জায়গা ডাস্টবিনের মধ্যে নিয়ে ফালাইছে। এবার আপনারা বলেন এই জায়গায় আমার আল্লাহর নামের সম্মান হলো না অসম্মান হলো? আরো জোরে বলেন, সম্মান হলো না অসম্মান হলো? এই জন্য হাতে ধরে পায়ে ধরি হাতে ধরে পায়ে ধরে বলে যায়, ত্রিশাল মাগুর জোড়ার মুসলমান শুনো, হায়াতের জিন্দিগিতে যতদিন বেঁচে থাকবো আর কোনদিন কাগজকে অসম্মান করব না। কারণ এই কাগজের ভিতরে আমার রবের কুরআনে কারীম লেখা আছে, এই কাগজের ভিতরে আমার হাবিব বিশ্ব নবীর হাদিসে লেখা। এই কাগজের ভিতরে আল্লামা এমদাদুল হক শাইখে বালিয়ার মতো বড় বড় মুনিশিদের বড় বড় বাণী লেখা। বাজান জিন্দেগির যদি কোনো আমল আমার রবের দরবারে কবুল না হয়, আমার একদিন আমার বিশ্বাস এই আমল যদি করো রে হুজুর জীবনে কাগজ অসম্মান করব না। এমন হতে পারে ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এই আমলের খাতিরে জান্নাত দিয়া দিবে। পারে না জোরে বলেন, আল্লাহ জান্নাত দিতে পারে না? আচ্ছা, এই যে মাহফিলটার মধ্যে লাখ লাখ লোক নাই, শত একখানি মানুষ বসে রয়েছি, আল্লাহ যদি এই মাহফিলটারে উসিলা করিয়া আমরা সবার জীবনের সব গুনাহ মাফ করিয়া দে, কেউ কি আল্লাহর জিজ্ঞাসা করতে পারবো যে আল্লাহ তুমি আর মাফ করছো কে? কথা বলেন, পারবে? পারতো না। আল্লাহ যদি আমরা কেউ রে মাফ না করে, সারা দুনিয়ার একটা মানুষকে মাফ না করে, কেউ কি আল্লাহর এই কথা প্রশ্ন করতে পারবো যে আল্লাহ তুমি মানুষটিরে মাফ করলা না কে রে? জোরে বলেন, পারবো? তাহলে সকল ক্ষমতার মালিক কে? জোরে বলেন, কে? আসমান কা, জমিন কা, আমরা কা? জোরে বলেন, আমরা কা? আল্লাহ। কিন্তু এই চিন্তা আছে? কথা কই না, চিন্তা আছে? চিন্তাই তো নাই। মরে যে যাব, কবরে যে যাইতে হবে, এই টেনশনই মানুষটির ভিতরে নাই। কথা বলেন ঠিকই না? টেনশনই নাই। যদি কইবা যান ওখানে তো সময় হয়েছে, দাড়িটা রাই খেলাও নে বাজান, ওখানে তো সময় হয়েছে বাজার, নামাজটা ধরে ফেলো, ওখান সময় হয়েছে বাজান, দাওয়াতের তবলিকে গিয়া সূরা কেরাত শিক্ষা একবারে আল্লাহর লাইনে ফিরে আসো। আমরা না উল্টা বয়ান করে, হুজুর আপনার আসলে পাগল হয়ে গেছেন গিয়া, আমরা কি ওর সময় হয়েছে একটু বয়সটা বাড়ুক, এরপরে আমল করতাম না? কথা কয় না, আছে না নাই? এমন বহু লোক আছে আমরা বুঝা বয়সটা বাড়লে বলি হেদারি রাখবো। আচ্ছা আপনারা বলেন, আমরা শুনি মানুষের বয়স আসলে বাড়ে না কমে? সবাই কইছে না? আপনারা বুধ সন্দেহ পড়েছেন, বাড়ে নাকি? তা বয়স বাড়ে না কমে? হ্যাঁ জোরে বলে না, বাড়ে না কমে? কবি খুব সুন্দর করে কবির ভাষায় কইছে, কোয়েলতাম এ জোরে মানে কোয়েলতাম। কবি বলেন,
মারাকে গায়ে উমরা মেশলে মরতে কম আরে রফতা রফতা চুপকে চুপকে দম বদম রফতা রফতা চুপকে চুপকে দম বদম মরদে মরা সর্বা সরদর খাবে দাম আরে গশতে বিদার আখে উরত আজাহা গশতে বিদার আখে উরত আজাহা উমরে দুনিয়া চন্দ্র দুজে বেশি নীল আরে গাফিল আজদুআ খাসকে বিদান দাশেন গাফিল আজদুআ খাসকে বিদান দাশেন তোরকে লজ্জা তে জাহাবা ইয়াদগি দিগি আরে দামানে সো হেদালা বায়াদগিম দামানে সো হেদালা বায়াদগিম চিৎকার মেরে বলেন মারহাবা। এই জন্য মাগর জুড়ার মুসলমান ভালো করে শুনো, আসলে আমার হাত বাজান পারে না, আমাদের হায়াতগুলি বাজান পারে না, আমাদের হায়াতগুলি কমতেছে বলে কেমনে কয় ওই যে বরফের দানা গলে 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 শেষ হয়ে যা, বরফের দানা যেমন গলে গলে শেষ হয়ে যা, তোমার আমার হায়াত একদিন দুই দিন এক মাস এক বছর বলে শেষ হয়ে যাইতেছে। এই যে আজকে 4 ডিসেম্বর, রোজ হলো বৃহস্পতিবার, সন হলো 2025। এই যে 2025-এর 4 ডিসেম্বর বৃহস্পতিবার চলে গেল, আর জীবনে কোনো দিন এই দিন পাওয়া যাবে না। জুড়ে জুড়ে বলেন কথা ঠিক না? পাবেন? জুড়ে বলেন আর কোনোদিন এই দিনটা আইব? চলে যাইতেছে, হায়াত বাড়ে না বাজান, হায়াত কমে, হায়াত কমে। এই জন্যে বলি আমল করেন, আমল করেন। আমরা তো হইলাম নাদান না খাস্তা গুনাহগার, জীবনটার মধ্যে গুনাহ ছাড়া আর কিচ্ছু নাই, না আছে? জোরে বলেন আছে? কিচ্ছু নাই গুনাহ ছাড়া। এরপরে আমরা দুনিয়ার জন্য পাগল, দুনিয়া বুঝেন তো, দুনিয়ার জন্য পাগল। এক লোকে মনে করেন আমাদের নেত্রকোনা 8% হয় এক কাড়া, কয় কাড়া? 8% এক কাড়া, হ্যাঁ না? টাকা পয়সা বান্ডিল করে নিয়ে বসে রয়েছে, মনে মনে চিন্তা করতেছে হারি আমার এই দুই কাঠটা একটা জমি আছে, এই জমিটার লোকে আরেক বেড়ার একটা 3 কাড়া জমি আছে, কয় কাড়া? কাড়া বুঝেন তো, কাড়া বুঝেন? 8% কাড়া আমাদের নেত্রকোনায়। বলে যে এই লোকটা আমার জমিটার লগে দেয় 3 কাড়া একটা জমি আছে, বালা জমি আর কি, মনে মনে টিহা বান্ডিল করে ব্যাংক ফালায় তৈরি দিছে, মনে মনে চিন্তা করতেছে হারে এই জমিটা যদি লোকটা বেচত আর আমি যদি কিনতাম তাহলে জীবনে আর কোনো আফসোস আছে না। এরকম লোক আছে না? ছেলে একটা হয়েছে, মনে মনে চিন্তা করতেছে আরে ছেলেটারে যদি আমেরিকা পাঠাইতাম তাহলে জীবনে আইসিন কি আর কিছু নেই কিডা। আবার মনে মনে চিন্তা করতেছে একটা মাত্র মেয়েটারে যদি সরকারি চাকরিজীবীর কাছে বিয়ে দিতাম তাহলে বাস লেওয়ার কোনো আফসোস নাই, মোর লেওয়ার কোনো আফসোস নাই। আছে না এই ধরনের লোক? জোরে বলেন না কেন, আসে না? নাই। ছেলে সরকারি আমেরিকা পাঠাইতো, মেয়ে সরকারি চাকরিজীবীর কাছে বিয়া দিত, জমিটা কিন্তু এটা হইল তার আশা। তার বাঁচলেও আফসোস নাই, মরলেও আফসোস নাই। আমরা দেশের মানুষের অবস্থা হইল এইটা। আর সরকারি দু আলম আকায়ে নামদার তাজেদারে মদিনা রহমাতুল্লিল আলামিন, দুজাহানের পয়গাম্বর, নবীদের নবী, সব মাখলুকাতের নবী, যার জীবনে কোনো গুনাহ নাই, বেগুনা মাসুম একটা মানুষ, আল্লাহর হাবিব, উনিও সব সময় আল্লাহর কাছে দোয়া করতো আমলের জন্য। কইতেন না সুবহানাল্লাহ? বুঝেন কেমনে করতো? আপনাদেরকে জিজ্ঞাসা করি, রমজান মাস আছে না? রমজান মাসের আগে একটা মাস কিন্তু নামটা কিতা? এর আগে একটা মাস আছে, এটার নাম কিতা? রজব। রজব মাসে যখন চাঁদ উঠতো তখন আল্লাহর হাবিব, যার জীবনে কোনো গুনাহ নাই, আর আমরা তো গুনাহ ছাড়া কিচ্ছু নাই, উনি না আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
في رجب وشعبان وبلغنا رمضان আল্লাহর হাবিব বিশ্ব নবী আল্লাহর কাছে দোয়া করে রে ও রব্বুল আলামিন আকরামাল আকরামিন রজব মাস আর শাবান মাস এই 2 মাসের পূর্ণ বরকত আমি বিশ্ব নবীকে দান কর প্রভু গো। ওই যে দেখা যায় রমজান, ওই যে শাবান মাসের পরে কাছে চলে আইছে গো রমজান। প্রভু আমি আপনার হাবিব আপনার কাছে দোয়া করি রব্বুল আলামিন আপনি আমাকে রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দিন। আমি নবী যেন রমজান পর্যন্ত যাইয়া আমলের মান রমজানে বেশি বেশি আপনার আমল করতে পারি। আল্লাহর নবী বিশ্ব নবী যার জীবনে কোনো গুনাহ নাই উনি আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাওয়া রব্বুল আলামিন রমজান পর্যন্ত হায়াত বাড়াইয়া দাও। আর আমাদের দেশের মানুষগুলি হায়াত চায় ওই মেয়েকে সরকারি চাকরিজীবীর কাছে বিয়া দিত। জুড়ে জুড়ে বলেন কথা ঠিক কিনা? दर्दे नहीं दुनिया ने मुसलमान किसी से जब मिल गए हैं दौलत ईमान नबी से, जब मिल गए हैं दौलत ईमान नबी से मासूम तेरे तौहीद से कुव्वत से को भी है इस्लाम तेरा दीन में है मुस्तफा भी है, इस्लाम तेरा दीन में है मुस्तफा भी है। नज़ारा दहर न ज़माना को देखा दो इस्लाम तेरा दीन में है मुस्तफा भी है। नज़ारा दहर न ज़माना को देखा दो मुस्तफा मैं मुस्तफा खान को मिला दो। मैं मुर्दे मुसलमान तुझे कैदर की कसम है दुश्मन के मुकाबले में लगाना रहे तकबीर, दुश्मन के मुकाबले में लगाना रहे तकबीर। मैं मुर्दे मुसलमान तू गए मुर्दे मुसलमान एक हाथ में तलवार दूसरा में कुरान, एक हाथ में तलवार दूसरा में कुरान। चित्कार मेरे बोले মারহাবা। বুঝেন বাজান বুঝেন নবীজির কোন সেক্টরে আপনাদেরকে কথা শোনাবো? আপনি কই আর আমার হাবিব কই? অথচ আমাদের হাবিবের আদর্শ খুলে দেখেন বাজান। ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাইতাম, একটা হাদিস শোনাবো, দেখবো আপনারা কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন, কত জোরে বলতে পারেন আমি দেখবো। বাদান আল্লাহর নবী বলেন যেই জায়গায় নবীজির হাদিসের কথা হয়, কি হয়? যেই জায়গায় নবীজির হাদিসের আলোচনা হয় ওই জায়গা থেকে নবীজি যেখানে শুয়ে আছেন ওই যে মদিনা শরীফ রোজায়ে আতহার ওই রোজা পর্যন্ত আল্লাহ তাআলা বিনা বেড়া বিনা পর্দায় একটা নূরের রাস্তা বানায় দেয়। সুবহানাল্লাহ কইতেন না? এই হাদিস শোনার শেষের দিক দিয়ে আরো জোরে সুবহানাল্লাহ বলবেন, বলতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহর নবী বলেন যে নূরের রাস্তাটা যে আল্লাহ বানায় দেয় নবীজির রোজা পর্যন্ত, ওই রাস্তা দিয়া নবীজির রোজা থেকে যেখানে হাদিসের কথা হয় ওই মানুষগুলির উপরে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নূরের তাজাল্লি বর্ষণ করতে থাকে। তাহলে আমরার উপরে আল্লাহ নূরের তাজাল্লি বর্ষণ করুক, আমরা নূরে নূরান্বিত হই, চাই না? চাই না? জোরে বলেন চাই না? চাই না? শেষ হাদিস আপনাদেরকে শোনাইতেছি, লম্বা কথা কইতাম না, শেষ হাদিস শুনেন। হাদিসটা বলতেছি যেন আল্লাহ তাআলা আমাদেরকে নূর দিয়ে নূরান্বিত করেন। এই জন্যই নবীজির কোন সেক্টরে কথা বলবো শুনেন মুহতারাম হাজরিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে মদিনা শরীফ আছে না, মদিনার পাশে একটা এলাকা ছিল, ওই এলাকা দিয়া হাঁটাহাঁটি করতেছে। সুবহানাল্লাহ কইবেন না? এমন সময়
একজন মানুষ নবীজির দরবারে আইসা দৌড়াইয়া হাজির হইছে, আইয়া নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কই কিতা কিছু কইবা? কো নবী গো, একটা ঝামেলার মধ্যে আছি। কো কি ঝামেলা? কো নবী ও হাবিব, আমাদের এই এলাকা আছে না, এই এলাকার সব মানুষ হলো ইহুদি, শুধুমাত্র আমি হইলাম মুসলমান। এলাকার ভিতরে খাবারের বড় অভাব চলতেছে, এলাকায় দুর্ভিক্ষ দেখা দিছে, বাচ্চাগুলি খাবার পাইতেছে না, মুরব্বী মানুষগুলি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে। নবী গো, আমি না এলাকার মানুষ সবাইরে দিনের দাওয়াত দিছি, আর বলছি তোমরা একটা কাজ করো। কই কিতা? কই কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ চাইলে তোমাদেরকে রিজিকের অভাব দূর করে দিবে। আরো আসতে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা শুনে সব মানুষ মুসলমান হয়ে গেল গো রাসূলুল্লাহ, কিন্তু খাবারের অভাব দূর হয় না, দুর্ভিক্ষ তো যায় না, খাবারের ব্যবস্থা তো হয় না। নবী গো, সব মানুষ আমার কাছে আসলো, আয়েশা আমাকে বলে, এরে খাবারের ব্যবস্থা করো, তুমি বলছিলে মুসলমান হলে খাবারের ব্যবস্থা হবে, কই খাবারের ব্যবস্থা তো হয় না, জলদি করে খাবারের ব্যবস্থা তুমি করে দাও, না হয় আমরা আবার ইহুদি ধর্মের ভিতরে চলে যাব। ওগো নবীজি, আমি হলাম একজন গরিব মানুষ, কোত্থেকে আপনার এই উম্মতের জন্য খাবারের ব্যবস্থা করব? আল্লাহর নবী গো, মেহেরবানি করে আপনি এদের খাবারের ব্যবস্থা করুন। নবী গো, আমি একজন গরিব সাহাবী, কোত্থেকে খাবারের ব্যবস্থা করব? আল্লাহর হাবিব হযরতে আলী রে কয়, আলী দেখো মদিনার কোষাগারে কোনো খাবার মজুদ আছে নাকি, থাকলে এরারে দিয়া দেও। হযরতে আলী কয়, নবী গো, মদিনার কোষাগারে কোনো খাবার নাই, প্রত্যেক খাওয়ানটা বাইরিব, খাওয়ান তো নাই। আল্লাহর হাবিব বড় টেনশনে পড়ে গেছে। এমন সময় আরেকজন ইহুদি দৌড়াইয়া নবীজির সামনে এসে হাজির হইছে। আইয়া আল্লাহর হাবিব কি বলতেছে, মুহাম্মদ আপনি নিশ্চয় টেনশন করতেছেন খাবারের জন্যে। আল্লাহর নবী কয়, হ্যাঁ আমি খাবারের জন্যে টেনশন করতেছি। ইহুদি কয়, মুহাম্মদ আমার কাছে না 40টা স্বর্ণ মুদ্রা আছে, আপনি যদি চান একটা শর্তে এই 40টা স্বর্ণ মুদ্রা আপনাকে দিতে পারি। আল্লাহর নবী কয়, কি শর্তে? শর্তটা কি থাক? ওই ইহুদি কয়, মুহাম্মদ আজকে থেকে 3 দিন পরে আপনি 40টা স্বর্ণ মুদ্রা নেবেন, আজকে থেকে 3 মাস পরে, কয় মাস জুড়ে বলেন, কয় মাস? 3 মাস পরে আপনি গাছের পাকনা 40 মণ খেজুর আমারে দিবেন। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কিছু সময় চুপ রইলেন। চুপ থাইকা হাদিসটা শুনেন বাজান। নবীজি চুপ থাইকা মনে মনে ভাবলেন, 3 মাস পরে তো গাছের খেজুর পাইকেই যাবে, অতএব অসুবিধা হবে না। আচ্ছা আলী, ওনার কাছ থেকে 40টা স্বর্ণ মুদ্রা নিয়ে নাও, আর এলাকার মানুষের মাঝে সমহারে বন্টন করে দাও। তারারে বলবা তারা যেন প্রয়োজন মতো তাদের বাচ্চাদের জন্য খাবার কিনে বাচ্চাদেরকে খাওয়ায় দেয়। বলেন না সুবহানাল্লাহ। এক মাস, 2 মাস, 3 মাস হওয়ার আর মাত্র 3 দিন বাকি। এমন সময় আল্লাহর হাবিবে হযরতে উমরকে সাথে নিয়া ওই এলাকায় হাঁটাহাঁটি করে ওই ইহুদি আল্লাহর নবীর দরবারে হাজির হলো। নবীজির রাস্তা বন্ধ করে দিল। আল্লাহর নবী বিশ্ব নবীকে বলে, মুহাম্মদ মনে আসেনি ওই যে 3 মাস আগে আমার কাছ থেকে 40টা স্বর্ণ মুদ্রা নিয়েছিলাম? আল্লাহর হাবিব বলে, ভাই ইহুদি আমার পাকা পুক্ত ইয়াদ আছে,
আমার একদম স্মরণ আছে 3 মাস হওয়ার আরো 3 দিন বাকি। ভাই আমার মনে আছে ইহুদি বলে মুহাম্মদ 3 দিন আর 5 দিন বুঝি না, এই মুহূর্তে আমাকে 40 মণ খেজুর দিতে হবে। জুরে জুরে বলেন নাউজুবিল্লাহ। এখন এই মুহূর্তে আমাকে 40 মণ খেজুর দিতে হবে। আল্লাহর নবী কয় ইহুদি ভাই আমি তো আরো 3 দিন সময় তোমার কাছে পাই। কয়দিন? সবাই বুঝে থাকলে বলেন কয়দিন? 3 দিন সময় তোমার কাছে পাই। তুমি এর আগে আমার কাছে খেজুর চাইতেছ, এটা তো ঠিক না। আমি তো আরো 3 মাসের শর্ত দিছিলাম, 3 দিন তো এখনো তোমার কাছে আমার পাও না। ইহুদি কয় ও মুহাম্মদ 3 দিন আর 5 দিন বুঝি না, এখন এই মুহূর্তে আমাকে 40 মণ খেজুর দিতে হবে। নবীজিকে গালি দিতেছে, নবীজিকে বকা দিতেছে, অপমান অপদস্থ করতেছে। বুঝেন আল্লাহর হাবিব কেমন পয়গম্বর, একটু বুঝেন, ভালো করে বুঝেন। মোহতারাম হাজরিন, নবীজির পাশে দাঁড়ায় রয়েছে হযরতে উমর। উমরের সামনে ওই ইহুদি নবীজির কলারে ধরে টান মারছে। রে বাজান, নবীজির কলারে ধরে যখন টান মারছে, উমরের চেহারা লাল হয়ে গেছে, উমরের রক্ত মাথায় উঠে গেছে, চক্ষুগুলি এরকম বড় বড় করে দিছে। সুবহানাল্লাহ কইবেন না? একটু কথা মনে হয়ে গেছে গা, কইলতাম হেজুর ওখানে কইলতাম, উমরের কথাটা মনে হয়ে গেছে গা। আচ্ছা আপনারা বলেন, নবীজিরে যে অপমান করতেছে, হযরতে উমর কি আলীর মতো নরম না গরম? জোরে করে নরম না গরম? কত গরম, কত গরম, কত গরম। একটু বুঝেন, নবীজিকে আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো রাসূল সব মানুষের সাথে কি শয়তান আছে? আল্লাহর নবী কয় হ্যাঁ, সব মানুষের সাথে শয়তান থাকে, কিন্তু আমার যে উমর আছে না, উমরের সাথে কোনো শয়তান নাই। কাল বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ কোন যে আরো আসতে কোন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলো নবী গো আপনার সাথেও কি শয়তান আছে? কহ আমার লগেও শয়তান আছে, কিন্তু আমার সাথে যে শয়তানটা আছে এটা আর শয়তান রইছে না, এটা মুসলমান হয়ে গেছে। তো উমরের সাথে শয়তান নাই কেন? এটার তো একটা বুঝার বিষয়, কথা ঠিক না? জিজ্ঞেস করা হয়েছে উমরের সাথে শয়তান নাই কেন? কয় সব সাহাবীদের তলোয়ার ছিল, তরবারি, সব সাহাবীদের তরবারি এরকম বাক্সর ভিতরে ঢুকানো থাকতো, বাক্সর ভিতরে। কিন্তু উমরের যে তলোয়ারটা ছিল, এই তলোয়ারটা সব সময় বাক্স থেকে বাইরে খোলা মাঠে উমর লয়ে ঘোরাফেরা করতো। শয়তান না ওই উমরের কাছে একটু দূরে আইসা দাঁড়াইতো, তলোয়ারটা যখন দেখতো শয়তানের কলিজায় ভূমিকম্প শুরু হয়ে যাইতো। মনে মনে কইতো বাপ রে বাপ, উমর যে রাগী বেড়া, যদি হের কাছে যায় তলোয়ার যে শক 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 করতেছে, কল্লার দেহর সাথে রাখতো না, আলাদা করে ফেলবো। তো উমর এমন মানুষ ছিলেন। আরেকটু শুনাই উমর কেমন মানুষ ছিলেন। মুসলমানের সংখ্যা হইল 39। এবার উমর ইসলাম ধর্ম গ্রহণ করছে। আপনারা যদি বুঝেন তাহলে বুঝে থাকলে বলুন এবার মুসলমানের সংখ্যা কত? 39-এর পরে উমর হন কত হয়েছে? 40। উমর ইসলাম ধর্ম গ্রহণ কইরায় নবীজির দরবারে এসে হাজির হয়েছে। আইয়া না নবীজিকে সবিনয়ের সাথে অনুরোধ করতেছে, নবী গো একটা কথা কইতাম। আল্লাহর নবী কই বলে ফেল। উমর কই নবী চলেন আমরা বের হয়ে যাই। আল্লাহর হাবিব কই যাইতাম? কাবা ঘরে গিয়ে নামাজ পড়বাম। কতদিন পর্যন্ত আপনারা গোপনে নামাজ পড়ছেন, প্রকাশ্যে নামাজটা পড়তারছেন না, গোপনে দিনের দাওয়াত দিছেন। ওখানে আমি উমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছি, গোপনে আর চলতো না নবী, আইন আমরা বাইরিয়া কাবা ঘরে গিয়া কাফেররার সামনে নামাজ পড়বো। নবী কো উমর তুমি এটা কি তাকো? সব হইল কাফের, আমরা মাত্র 40 জন মুসলমান, এটা কি সম্ভব? আল্লাহর হাবিব অন্য সাহাবীদেরকে নিয়ে মুশওয়ারা করে, ও তোমরা কি তাকো? সাহাবীরা কয় নবী গো কেডা কইছে যাইতাম? ভাই সাহেবে কইছেন না, উমর ভাই সাহেবে। কহ উমরই তো কইছে। কই নবী তাইলে লইন আমরা যাইগে, অসুবিধা নাই। তে কাতার হইব 2টা, জোরে বলেন কয়টা? 2টা।
দুইটা কাতার, এক কাতারে 20 আরেক কাতারে 20। হযরত উমর কই নবী গো, এক কাতারের সামনে থাকবো আপনি রহমাতুল্লিল আলামিন নিজে, আরেক কাতারের সামনে থাকবে আপনার চাচা আমিরে হামজা, আর আমি উমর সার্বিক ব্যবস্থাপনায় থাকবো। দেখবো কোন দিক দিয়া কোন কাফিরের সন্তান আছে মুসলমানদের উপরে আক্রমণ করে, আমি উমর বাচ্চা থাকতে কল্লা লইয়া বাড়িতে যাইতে দিব না। বুঝেন সাহাবাই কেরাম আনন্দে আত্মহারা কাবা ঘরে গিয়ে নামাজ পড়বো, কাতার দুইটা, লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট যাইতেছে। সুবহানাল্লাহ কইতেন না? এমন ধুলা উঠতেছে মরুভূমিতে, তো যাইতেছে মনে হয় যেন আগুন লাগিয়ে দোয়ায় কেমন হয়ে গেছে, এমন ধুলা বালু উঠতেছে। বাজান কাবা গড্ডার কিনারে যখন গেছে, যাওয়ার পরে যেই কাবা গড়ের দেয়ালটা ওয়ালটা আছে না, এটা সাহাবাই কেরাম দেখছে, দিলটার মধ্যে এত শান্তি, এত ভালো, এত মজা লাগছে। যারা হজ করতেন গেছেন কাবা ঘর, এরা কইতে পারবেন কাবা ঘর দেখলে কেমন ভালো লাগে। কথা বলেন ঠিক না বাজান? উমর ওই সাহাবীরা কাবা ঘরের দেয়ালটা দেখিয়া এত ভালো লাগছে, একজন সাহাবী খুশিতে আত্মহারা হইয়া জোরে একটা নারায়ে তাকবীর মারছে। অন্য সাহাবাই কেরাম একেবারে খুশিতে বাকবাকুম হইয়া নাবির নিচেতে টান দেয়া 39 জনে মিলিয়া জোরে একটা আল্লাহু আকবরের চিৎকার মারছে। কন্যা সুবহানাল্লাহ। दर्द के दुनिया ने मुसलमानों किसी से जब मिल गए हैं दौलत ईमान नबी से, मासूम तेरे तौक़ीद से कुव्वत से को भी है, इस्लाम तेरा दिन में है मुस्तफा भी है, इस्लाम तेरा दिन में है मुस्तफा भी है। नज़ारा दारी न ज़माना को देखा दो, मैं मुस्तफा खान के अंदर मुझको मिला दो, मैं मुस्तफा खान के अंदर मुझको मिला दो, नज़ारे दारे न ज़माना को देखा दो, दुश्मन के मुकाबले में लगाना जाए तकबीर, दुश्मन के मुकाबले में लगाना जाए तकबीर। मैं मुर्दे मुसलमान तू गए मुर्दे मुसलमान, एक हाथ में तलवार दूसरों को में कुरान, एक हाथ में तलवार दूसरों को में कुरान। চিৎকার মেরে বলেন মারহাবা। সাহাবায়ে কেরাম যখন এইভাবে জোরে জোরে রে নারায়ে তাকবীরের ধ্বনি মক্কায় ভাসিয়ে দেয়, ওই ইসলামের দুশমন মুসলমানের দুশমন আবু জাহল ঘর থেকে তলোয়ার নিয়ে বের হয়েছে। নবীর সাহাবী হযরতে ওমর দাঁড়ালো তলোয়ার লইয়া ওই কাবা ঘরের গেটের কিনারে এইভাবে হেলান দিয়া দাঁড়াইছে। আবু জাহল দৌড়ায় আসতেছে, কে রে? আল্লাহু আকবার বলে চিৎকার দাও। নবীর সাহাবী উমর দাঁড়ায় রইল। আবু জাহেল দৌড়াইয়া আসতেছিল, হঠাৎ করে আল্লাহর নবীর সাহাবী উমরের দিকে সর্বপ্রথম আবু জাহেলের নজর পড়ছে। দেখবো কত জোরে সুবহানাল্লাহ বলতে পারে। আবু জাহেল দৌড়াই আইতেছে, উমর তলোয়ারটা লইয়া গেটের কিনারে এইভাবে হেলান দিয়ে দাঁড়াইছে। দৌড়তেছে আবু জাহেল হযরত উমরের দিকে সর্বপ্রথম নজর পড়ছে। উমরে দেখিয়া আবু জাহেলের কলিজাত পানি নাই, কলিজার ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে গা। বাজার এমন একটা সুবহানাল্লাহ বলবেন এখন, এমন একটা হাত ব্রেক উমরে দেখিয়া আবু জাহেল মাইরা দিছে। হেই ন মনে হয় যেন ওই রাগা মারা বাজারও গাড়ির চাক্কা ব্রাস্ট হয়েছে। উমর না আবু জাহেলের খারানি দেখে ডাক দিছে, ওই আবু জাহেল, ওই বেড়া কারো সুস্কাই বেড়াও নাই, কল্লা লইয়া বাড়ি যাইতে দিব না। চিৎকার মেরে বলেন মারহাবা। বুঝেন 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 উমর কেমন মানুষ ছিল ভালো করে বুঝেন। মোহতারাম হাজরিন, হযরত উমরের নাম ছিল উমর।
ওই দিন থেকে আরেকটা শব্দ উমরের সাথে আল্লাহর নবী লাগাই দিছে, ফারেক। ফারেক উলামায়ে কেরাম এখানে আছেন। ফারেক মানে পার্থক্যকারী, সত্য আর মিথ্যা, হক আর বাতিল, দুইটার মধ্যে পার্থক্যকারী হইল ফারেক। আল্লাহর নবী কই, উমর আজকে থেকে তুমি শুধু উমর নও, আজকে তুমি হলে হক আর বাতিলের মধ্যে পার্থক্যকারী, তোমার নাম হলো উমরে ফারুক। সুবহানাল্লাহ কইতেন না? আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যুবক ভাইরা, মুসলমান বাবারা আমার, খুব ভালো করে বুঝে রাখেন, এই পৃথিবীতে আমরা, আমাদের বাবারা, আমাদের দাদারা, আমাদের পিতৃপুরুষরা ইসলাম পেয়েছি যুবকদের ত্যাগ আর কুরবানির বিনিময়ে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলা লাগে। গোটা পৃথিবীতে 600 কোটি মানুষ, তার মধ্যে 250 কোটি হলো মুসলমান। এরপরেও মুসলমানদের উপরে নির্যাতন। ওই ফিলিস্তিনে মুসলমানদেরকে মারে, আফগানিস্তান, লেবানন, ইরাক, ইরান, ওই পাকিস্তানের কাশ্মীর, আমাদের পার্শ্ববর্তী দেশ রাখাইন রাজ্য, এত নির্যাতন, এত অত্যাচার, এত জুলুম, কারণটা কি? আমরা রিচার্জ করে দেখেছি, 200 কোটি মুসলমানের যুবক ভাইরা আজকে ইসলাম থেকে দূরে সরে গেছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম থেকে যুবকরা দূরে সরে যাওয়ার কারণে কাফেরদের এত পাওয়ার বেড়ে গিয়েছে। আমি মহান রবের উপরে কসম করে বলতে পারি, যদি নবীর যুগের মতো আবারও আমার এই পৃথিবীর যুবকেরা কালিমার ঝান্ডা হাতে ধরে কসম বকুদাম, আবারও গোটা পৃথিবীতে কালিমার পতাকা উড়বে, কালিমার পতাকা উড়বে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় দুঃখ, ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা এই কথা বলতে বাধ্য হই, আমাদের এই দেশের যুবকদেরকে নিয়ে বাবা মা দাদা দাদি বড় টেনশনে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? বড় চিন্তা, বড় দুশ্চিন্তা। কই কেরে হুজুর, হ্যাঁ শৈলা না চলে না, কি করে না? হুজুর হ্যাঁ শৈল চলে না। কই কি হয়েছে? হুজুর হ্যাঁ দুর্বল। কি বল? দুর্বল বুঝেন তো? দুর্বল। হুজুরে হালকা বাতাস আইলে না হে বাসো দূরে খারইতে। কথা কয় না, জোরে কয় না, জোরে কয় না। আমি কইলাম এই অবস্থা কেন তা? হুজুর হ্যাঁ না আব্বা খা। কি খা? জোরে বলে না কি খা? হুজুর হ্যাঁ না ফেন্সি ডিল কা, জুতার গাম আছে না ফেস্টিং, এই টাকা হুজুর। হুজুর এইটাই না খালি আরো আছে। আমি কইলাম কিডা? হুন হুজুর হ্যাঁ না গাঞ্জা খায়া ভাঞ্জা মারিয়া হরিয়া তাহে। কথা বলেন না? কথা বলেন ঠিক কিনা? অসুবিধা হইতেছে দ করে দিতা, তাহলে 2-1 যে উঠতে উঠছেন লম্বা হয়ে গেছে না? আচ্ছা শেষ করে দিতেছি, শেষ করে দিতেছি। বাজার আমরা দেশ হইতে নিশাকুর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পরিষ্কার ভাষায় শুনে রাখেন, স্বাধীনতার 54 বছর পার হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা সরকার বাহাদুর তাদের চেষ্টা অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনী দিয়া আমার এই দেশ থেকে নেশা দূর করার চেষ্টা, আপ্রাণ চেষ্টা চালাইছে। আপনারা বলুন, 54 বছর পরে আমার এই দেশ থেকে কি নেশা দূর হয়েছে না আরো বাড়ছে? জোরে বলেন, দূর হয়েছে না আরো বাড়ছে? আরো বাড়ছে। বর্তমানে নেশা এমন হয়েছে, ওই যে 20 সনের করোনা ভাইরাস যেমন ছিল, নেশা আমার এই দেশে তার চেয়ে আরো বেশি আক্রান্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুনেন শুনেন শুনেন, আজকে আরেকজনের ছেলে নিশাকা, আগামীকালকে তোমার ছেলে, তোমার নাতি নিশা খাবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আমার এই দেশের শহর থেকে নিয়ে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত নেশা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই সর্বনাশা নেশা আমার দেশের যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। পরিষ্কার ভাষায় শুনেন, পুলিশ, র্যাব, বিডিআর, আর্মি, এদেরকে দিয়ে আমার এই দেশ থেকে নেশা দূর করা যাবে না। আমার এই দেশ থেকে যদি নেশা দূর করতে চান, 1 নাম্বার হলো আমার এই দেশের প্রত্যেকটা মানুষ ইসলামের ছায়াতলে আসতে হবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ইসলামের ছায়াতলে আসতে হবে, এটা হলো 1 নাম্বার টার্গেট।
দুই নম্বর হলো নেশা যদি আমার এই দেশ থেকে দুলিশোধ করতে চান, পাড়ায় মহল্লায় এলাকায় এলাকায় নেশা সেবনকারী, নেশা বহনকারী, নেশা ব্যবসায়ী প্রত্যেকের বিরুদ্ধে কঠিন থেকে কঠিন প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে। প্রয়োজনে নেশাখোরদেরকে আমার এই দেশ থেকে দেশান্তর করা হবে। কে কে রাজি আছে না তুলে দেখা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, দাওয়াতে তাবলীগ যেখানে, নেশাখুরি যেখানে, গাঁজাখুরি যেখানে, নারায়ে তাকবীর। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। উমরের কথা বলতেছিলাম। উমর মনে আছে? উমর নবীজির পাশে দাঁড়ায় রয়েছে। নবীজির কলারে ধরে যখন টান মারছে, আল্লাহর নবী হযরতে উমর রে কই, উমর ও ভাই, ও উমর, উমর উমর মাথাটা নিচের দিকে নামাও, উনি পাওনাদার, আমরা হলাম দেনেওয়ালা, উনি হলেন আমাদের কাছে পাওনাদার। দুই এক কথা আমাদেরকে বললে বলতেই পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। পাওনাদার সম্পর্কে নবীজি কি বলে? সে পাওনাদার, দুই একটা অপমান আমাদেরকে করলে করতেই পারি। উমর মন খারাপ করো না, মাথা নিচের দিকে নামাও। এই জন্যেই আল্লাহ পাক আল্লাহর হাবিব সম্পর্কে বলেন, সপ্তম আকাশ সপ্তম জমিন নয়, তামাম কায়নাতের মধ্যে আমার হাবিব, আপনার হাবিব হলো সর্ব উত্তম চরিত্রের অধিকারী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেই কইছে, ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন খুলুকে আযীম ওয়ালা, উত্তম চরিত্র, সর্ব উত্তম চরিত্রের অধিকারী। নবী পাওনাদারদেরকে বলে, দুই এক কথা বললে বলতেই পারে, নবীজির কলারও ধরে টান দে। আর আমরার দেশে যদি কোনো রকম ভাবে কারো কাছ থেকে টাকা কেউ নিতারে, জীবনে লেগে নিছে। জোরে বলেন কথা ঠিক না? জীবনের লাগিয়ে নিছি, আর দেওয়ান লাগতো না, আমার বোর্ডে ঢুকছে তো এটা আমারই। বা যান হাওলাত টেহা দিছুন, বন্ধুত্ব শের, টাকা হাওলাত দিছুন, সম্পর্ক শের। এমনকি আরো মারামারি কাটাকাটি এমনও হতে পারে টাকা হাওলাত দেওয়ার কারণে হত্যার মতো জঘন্য অপরাধ আমার এই দেশে ঘটে। কথা বলেন ঠিক না? কয়েকদিন আগে সুনামগঞ্জ এই বয়ানটা করতেছিলাম টাকা হাওলাত সম্পর্কে। তখন না বয়ানের পরে এক লোক আমার কাছে আইছে, আয়া আমারে বলতেছে, হুজুর একটা কথা কইতাম। আমি কইছি বলেন। হুজুর আমার দিলটা জুড়াই গেছে গা, একেবারে পরানটা ঠান্ডা হয়ে গেছে গা। আমি কইলাম কেরে 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 কি হয়েছে? হুজুর আপনি যে বয়ানটা করছেন না টাকা হাওলাতের বিষয়ে, এটা করে আমার লগে মিলছে। আমি কইলাম কেমনে মিলছে? হুজুর এক লোকের কাছে আমি ৩,০০০ টাকা পাই আজকে ৭ বছর। কয় বছর? কয় বছর? ৭ বছর বলি হয়েছে। নবী ওই লোকের কাছে হেঁটে আভা, হুজুর আমি যদি তার কাছে টাকাটা চাই না, চাইলে হে আমারে কয়ে বেড়া প্রত্যেক দিন তুই আমার কাছে টিহা চাস। আমি কি মরে গেছি গা? কি গো আমি কি মরে গেছি গা? তুই আমার কাছে প্রত্যেক দিন টিহা চাস বেড়া, চাইছসটা কি? হুজুর হ্যাঁ আমার এই কথা ক। আমি হ্যাঁ একটা বয়ান শিখাইয়া দিছি। আমি কইছি তুমি আরেকদিন যখন টাকা চাইবা, তখন যদি সে এই কথা বলে যে আমি কি মারা গেছি, তখন তুমি তারে বলবা, ও ভাই আপনি বলুন আপনি কোন দিন মরবেন, যে দিন মরবেন এর 1 ঘন্টা আগে আসবো।
কয় ঘন্টা? জোরে বলে কয় ঘন্টা? আচ্ছা, দুনিয়ার কোনো মানুষ কইতে পারবো কেডা কোন দিন মরবো? জোরে বলেন পারবো? কেউ পারতো না। এই জন্যে হাওলাত দেওয়ার যে সিস্টেমটা, এটা বর্তমান আমরার দেশও নাই। কথা কোন না কেরে নাই কেরাম, ওই যে টাকা দিলে রিটার্ন দেয় না, অথচ পর্যায়ে হাসানা সম্পর্কে আল্লাহর হাবিব কত সুন্দর কথা বলেন। নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেন, কেউ যদি কাউকে টাকা হাওলাত দেয়, কেউ যদি কাউকে টাকা হাওলাত দেয়, সুবহানাল্লাহ বলবেন জোরে, রেডি আছেন ইনশাআল্লাহ? কেউ যদি কাউকে টাকা হাওলাত দেয়, আল্লাহর নবী বলেন দান করলে যেমন নেকি হয়, হাওলাত দিলে তার চেয়ে 18 গুণ আল্লাহ বেশি নেকি দেয়। 18 গুণ বেশি কেন? ওই যে লোকটা টাকা হাওলাত চায়, ওই লোকটা হলো সম্মানী লোক, সম্মানী মানুষ, মানুষের কাছে হাত পাততে পারে না, ভিক্ষা চাইতে পারে না। সে যে তোমার কাছে হাওলাত চাইলো, আর তুমি যে সম্মানী মানুষের সম্মান হাওলাত দিয়ে রক্ষা করলা, আল্লাহ এর প্রতি খুশি হইয়া তোমাকে 18 গুণ নেকি বেশি তোমার আমল নামায় আমার রব দিয়ে দিছে। এই জন্যে টাকা আমাদের দেশে হাওলাত নিয়ে রিটার্ন দিত চায় না, দেখিয়া সুদের বাজার করো। জোরে কন্যা জোরে বলেন, কথা ঠিক না? হাওলাত দেও না দেখিয়া সুদের বাজার করো। হাওলাত দিলে যখন রিটার্ন দেও না, আয়ো আমার কাছে, আয়ো টাকা নিয়ে বসে আছি, ডাবল দিবা, ডাবল। কথা বলেন ঠিক না? ডাবল, সিঙ্গেল মিঙ্গেল হইতো না, ডাবল। এই জন্য বাজান, যারা নবীর এই সুন্নত হাওলাতের উপরে সুদের বাজার গরম করেছেন, আমি বলবো যারা হাওলাত নিয়ে টাকা রিটার্ন না দেওয়ার অভ্যাস, আমার এই সমাজে সুদের প্রচলন চালু হয়েছে তোমাদের কারণে।